ভাত খাওয়ার সুন্নত এবং আদব। নবীজির কাছে এসে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাই কিন্তু পেট ভরে না। নবীজি বলছেন, তুমি একা একা খাও, সেজন্য পেট ভরে না। খাবারের সুন্নাত হচ্ছে সবাইকে নিয়ে খাওয়া। যেই ঘরে পরিবারের সব সদস্য একসাথে বসে খায়, ওই ঘর জান্নাত। এবং ডাইনিং টেবিলে না খাবার, সুন্নাহ হচ্ছে নিচে বসে খাওয়া। যেদিন থেকে আলাদা আলাদা প্লেট বের হয়েছে, সেদিন থেকে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার বের হয়েছে। যেদিন থেকে বাসন আলাদা হয়ে গেছে, সেদিন থেকে শরীরে সমস্ত রোগ এসে বাসা বেঁধেছে। কারণ ইসলাম ওই ধর্ম, যেই ধর্মে খাবারের টেবিলে সমস্ত রোগের ওষুধ আছে। এটা বিজ্ঞানসম্মত। আপনি একটা পাত্রে যখন সবাই মিলে খাবেন, আমার হাত থেকে প্রত্যেকের হাতের এই চামড়ার ভিতরে কিছু অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। ওখান থেকে প্লাজমা বের হয়, রক্তরস। ওই আমার রক্তরসগুলো আপনার জন্য ওষুধ, আপনারগুলো আমার জন্য ওষুধ। এজন্য নবীজি বলেছেন, সুরুল মুমিনের শিফা, মুমিনের মুখের খাবার আরেকজনের জন্য শিফা। এজন্য সৌদি আরবে আপনি দেখবেন বড় বড় হাসপাতাল আছে, কিন্তু রোগী নেই। তেমন রোগী পাবেন না। বাংলাদেশের যেই পরিমাণ রোগী, সৌদি আরবে তার 10% রোগী নেই। কারণ তারা সবাই মিলে এক পাত্রে খায়। আমরা যখন উমরায় যাই, হজে যাই, আমরা দেখি যে খাবারের দোকান থেকে একটা সুফরা দিয়ে দিবেন, ওটাতে বিষয়া সব ঢেলে দিবেন একসাথে। একসাথে খেলে আপনার কখনো রোগ হবে না। আরেকটা কারণ আছে, একা খেলে আপনি 3 প্লেট খেয়ে ফেলতে পারবেন, ফেট ভরবে না। আর একসাথে খেলে 3-4 লোকমা খাইতে ফেট ভরে যাবে। রমজান ইফতারের সময় খেয়াল করে দেখিয়েন। খাওয়ার আদব হচ্ছে 3 আঙ্গুলে। কয় আঙ্গুল? 3। 5 আঙ্গুলে খাবেন না, 4 আঙ্গুলে খাবেন না, 3 আঙ্গুলে নিবেন। 3 আঙ্গুলে নিলে অত পরিমাণ খাবার পেটে যাবে যত পরিমাণ আপনার জন্য দরকার। সময় যাবে বেশি, খাবার যাবে কম। 5 আঙ্গুলে খাবেন, সময় যাবে কম, খাবার যাবে বেশি। 3 আঙ্গুলে খাওয়া সুন্নাহ। চেটে পুটে খাওয়া সুন্নাহ। বাসন কেন? বাসনকে আল্লাহ জবান দিয়ে দেয়। খাবারের বাসনটা যদিও মেলামাইন, যদিও কাচের, যদিও স্টিলের, এটার মধ্যে একটা জবান দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, যেহেতু এটা আল্লাহ রিজিক বহন করছে। যে ব্যক্তি চেটে পুটে খায়, একেবারে খাবারের পাত্রটাকে দোয়া করে। বাহারের শরীয়ত কিতাবের মধ্যে এসেছে, খাবারের পাত্র তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমাকে শয়তান থেকে রক্ষা করেছে, তাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও। আমরা এখন ফ্যাশন বানিয়েছি 1 টুকরো রেখে দেওয়া, ফ্যাশন বানিয়েছি 2 টুকরো ফেলে যাওয়া। এটা ফ্যাশন নয়, এটা গরিব হওয়ার লক্ষণ। ঠিক কিনা? যে ব্যক্তি মাটি থেকে গোশত কুড়িয়ে খাবে, তার অতীতের গুনাহ মাফ করে দেবে আল্লাহ। কথা আমার না, কিতাবের নাম হলো বাশারাতুল মাহবুব বিতাকফিরিজ যুনুব। লেখকের নাম আল্লামা ওজিউদ্দিন আজরয়ী দামেশকি রহমতুল্লাহ আলাইহি। এখানে 480টার উপরে হাদিস এনেছেন উনি গুনাহ মাফ সম্পর্কে। তার মধ্যে একটা হাদিস এনেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক খাদেম সাথে নিয়ে উনি উযু করতেছিলেন। উযুখানার মধ্যে একটা গোশতের টুকরা পড়েছিল রান্না করা। উনি এটা নিয়ে খাদেমকে দিলেন, খাদেম রাখো, আমি উযু করে খাবো। উনি উযু করে ওঠার আগেই খাদেম খাই ফেলাইছে। তো ইমাম হাসান পাক বলছেন, গোশত কই? আমি তো খাই ফেলেছি। আইরে আল্লাহ, তোমাকে তার খেদমতে রাখা যাবে না। কেন? তুমি জান্নাতি মানুষ হয়ে গেছো। মাটি থেকে গোশত তুলে খেয়েছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। বরকত, বারাকা। বরকতটা আসে কখন? এই যে বরকতটা আসে সুবহে সাদিকের সময়। বরকত সাহেব এসে বলে, এই কার চাকরি লাগবে ল, কার লেখাপড়া লাগবে ল, কার রোগের ওষুধ লাগবে ল, কার কি লাগবে নিয়ে নাও, নিয়ে নাও। বরকত সাহেব এসে ফজরের সময় দরজায় নক করে। কখন? যখন ফজরের আজান শেষ হয়, তারপর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যে টাইম, ওই টাইমেই আল্লাহর বরকতটা আসে পৃথিবীতে। এজন্য ওই সময় যারা দরজা জানালা খোলা রাখবে, ওদের ঘরে বরকত প্রবেশ করবে। আর আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য সুবহে সাদিকের সময় বরকত দান করো। এবং ওই সময় একটা বাতাস আসে, ওই বাতাসটা আসে মদিনাতুল মুনাওয়ারা থেকে। আপনি সুবহে সাদিকের সময় প্রতিদিন যদি নিঃশ্বাস এভাবে নেন, শ্বাস রোগ ভালো হয়ে যাবে। ওই বাতাসটা ফ্রেশ। এটা কোনো মুনাফিকের গায়ে লাগবে না, এটা শুধু মুমিনদের গা টাচ করবে।